নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সনদ বসু লিখিত গোবর গণেশ কোলা ব্যাং। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের গল্প গোবর গণেশ কোলা ব্যাং। ডাকনাম গণেশ, ভালো নামও গণেশ। শ্রীযুক্ত গণেশচন্দ্র সাহা, পিতা শ্রীযুক্ত মহেশ্বর সাহা, মাতা শ্রীমতী প্রমীলা রানী সাহা। বয়স 12 বছর, উচ্চতা 4 ফুট 2.5 ইঞ্চি, ওজন 52 কেজি 700 গ্রাম, গায়ের রং ফর্সা। গণেশের পড়াশোনায় মন নেই, সারাদিন গপ গপ করে খায় আর ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। মহেশ্বরের মুদি দোকান বেলঘরিয়া বাজারে, খারাপ চলে না, তবে একা সব দিক সামাল দিতে খুব অসুবিধা হয়। একটা কর্মচারী রাখা দরকার। মহেশ্বরের ইচ্ছা গণেশকেই দোকানের কাজে লাগায়। লেখাপড়া যখন করেই না, খামোকা স্কুলের খাতায় নাম রেখে কী লাভ। কিন্তু স্বামীর মতে একদম সায় নেই প্রমীলার। এ একটা কথা হলো? ক্লাসে 2 বার ফেল করেছে বলে স্কুল ছাড়াতে হবে? একটাই মাত্র সন্তান, মাধ্যমিকটা অন্তত পাশ করুক। এই নিয়ে স্বামী স্ত্রীতে অশান্তি, কথা কাটাকাটি। কিন্তু গণেশের তাতে ভ্রুক্ষেপ নেই। বই খাতা নিয়ে বসলেই তার ঘুমে চোখ ঢুলে আসে। অথচ সেই সময় কেউ যদি বলে, এই গণসা চল বিষ্টুদার দোকান থেকে ল্যাংচা খেয়ে আসি, অমনি সে এক পায়ে খাড়া। কিংবা স্কুল থেকে বাড়ি ফেরার মুখে পাড়ার কোনো বন্ধু যদি বলে, গণেশ বৈশাখী মেলায় যাবি, গরম গরম জিলিপি কচুরি, দাঁড়া বলে এক ছুটে বাড়ি ঢুকে পোশাক পাল্টে গণেশ তৈরি। খাওয়া আর ঘোরা ছাড়া খেলাধুলার প্রতি গণেশের খুব টান। আর সে খেলা যদি ফুটবল বা ক্রিকেট হয় তো কথাই নেই, জান লড়িয়ে দেয়। তা সত্ত্বেও মাঠে একদম খেলতে পায় না গণেশ। ওখানে পুচকের কথাই শেষ কথা। গণেশকে দেখলেই পুচকে কোলা ব্যাং বলে খেপায়। দেখা দেখি অন্যরাও রাগে গণেশের হাত নিষ্পিস করে। 2-1টাকে নাগালে পেয়ে বেশ কয়েক ঘা দিয়েও দিয়েছে। কিন্তু পুচকেকে তো কিছু বলা যাবে না, তাহলে খেলা থেকেই বাদ। তাই মনের রাগ মনে পুষে পুচকেকে হাত করার জন্য বলে, এই পুচকে হজমি খাবি? গণেশ পকেট থেকে 2টো হজমির প্যাকেট বের করে দেয়। ব্যাস, খেলা পাকা। কিন্তু তারপরেও গোলমাল। গণেশ যে সেন্টার ফরওয়ার্ড ছাড়া অন্য পজিশনে খেলবে না। ছেলেরা তা মানবে কেন? যার নিজেরই নড়তে চড়তে 18 মাস, সে দেবে অন্য দলের বিরুদ্ধে গোল? তাই কোনো টিমেই গণেশের জায়গা হয় না। শেষমেশ পুচকের মধ্যস্থতায় রফা হয়। নিজের টিমেই গণেশকে নেয় পুচকে। মিনিট 15 ফরওয়ার্ডে খেলিয়েই নামিয়ে দেয় হাফে। সেখান থেকে ব্যাক এবং ব্যাক থেকে গোলকিপারে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-3টে গোল খেলে আর কথাই নেই, ঠেলে মাঠের বাইরে। পুচকেকে তখন হজমির লোভ দেখিয়েও কাজ হয় না। ক্রিকেট খেলাতেও সেই ঝঞ্ঝাট। ব্যাটসম্যান বা বোলার নয়, গণেশের ইচ্ছে উইকেট কিপিং করার। পৃথিবীর সব দেশের উইকেট কিপারদের নাম ওঠফোটের ডগায়। এদিকে ক্রিকেট মাঠের অঘোষিত সম্রাট হলো বিলকু। সে আবার গণেশদের লতায় পাতায় আত্মীয় হয়। নানান কায়দায় বিলকুকে সে কথা স্মরণ করিয়েও উইকেট কিপারের পোস্ট মেলে না। সেই লং অন থার্ডম্যান বাউন্ডারির ধারে গিয়েই দাঁড়াতে হয়। রাগ দেখাতে সোজা হাতে ধরার বলগুলো আঙ্গুলের ফাঁক দিয়ে গলিয়ে বাউন্ডারি পার করিয়ে দেয় গণেশ। সঙ্গে সঙ্গে নামে শাস্তির খাড়া, একেবারে দল থেকে বাদ। সঙ্গে নতুন উপাধি গোবর গণেশ। আত্মীয়ের হাতে নিজের এহেন হেনস্থায় গণেশ ভেউ ভেউ করে কাঁদে। বাড়িতে গিয়ে বিলকুর মাকে সব বলে দেবে শাসায়। এই অস্ত্রে কাজ হয়। খেলা থামিয়ে বিলকু ছুটে আসে, পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। পরের ম্যাচে উইকেট কিপারে দাঁড় করাবার কথা দিয়ে আপাতত লেগ আম্পায়ারের কাজটা করে দিতে বলে। চোখ মুছতে মুছতে আবার মাঠে ঢোকে গণেশ।
খেলা জমজমাট, মাঠে টান টান উত্তেজনা। বাপ্পার দলের 6 উইকেট 77 রানের বিরুদ্ধে বিলকুর দল করেছে 5 উইকেটে 71। লাস্ট উইকেট, লাস্ট ওভার ব্যাট করছে বাপন, ও প্রান্তে দাঁড়িয়ে বিলকু। এদিকে দলকে জেতাতে শেষ ওভারে বল হাতে নিয়েছে স্বয়ং বাপ্পা। প্রথম বল মিড উইকেটে ঠেলেই একটি রান। দ্বিতীয় বলে সপাটে হাঁকড়ায় বিলকু, বোলারের মাথার উপর দিয়ে সোজা 4। পরের বলে লেগ বাই নিয়ে আরও 1 রান। পরের দুটি বলে কোনো রান নেই, 1 বল 1 রান। যে কোনো দল জিততে পারে, মাঠে পিন পড়ার শব্দ নেই। বল করতে পা মেপে মেপে নিজের জায়গায় এসে দাঁড়ায় বাপ্পা। বাপন উইকেট ছেড়ে ব্যাটটাকে 2 হাতে লাঠির মতো বাগিয়ে ধরে দাঁড়িয়ে। ফুল টস, সঙ্গে সঙ্গে ব্যাট ঘুরিয়েই মাথা নিচু করে ছোটে বাপন। সেখান থেকে সোজা ব্যাটসম্যানের দিকের উইকেটে থ্রো। ছুটন্ত বিলকুর ব্যাট মাটি ছোবার আগেই উইকেটের বেল পড়ে যায়। পরিষ্কার আউট। মাঠের 7 জন ফিল্ডারের মিলিত চিৎকার। সবাই ছুটতে থাকে পাপায়ের সঙ্গে হাত মেলাতে। আরে ও কি? আঙ্গুল না তুলে গণেশ 2 হাত মাথার উপর থেকে ঘুরিয়ে বুকের কাছে এনে থার্ড আম্পায়ারের ডিসিশনের জন্য গ্যালারির দিকে ঘুরে দাঁড়ালো। কিন্তু কোথায় গ্যালারি, কোথায় বা থার্ড আম্পায়ার? মাঠের ধারের বটগাছটায় গোটা কয় বানর চুপচাপ বসে। সঙ্গে সঙ্গে মার মার শব্দে তেড়ে যায় ছেলেরা। ঘাড়ে একটা থাপ্পড় এসে পড়তেই ধপাস করে মাটিতে আছড়ে পড়ে গণেশ। মুখ দিয়ে গো গো শব্দ ওঠে। ছেলের দল গিয়ে থমকে দাঁড়ায়। পর মুহূর্তেই অন্য আম্পায়ার সুদর্শনের দিকে ছোটে। আর চোখে একবার দেখে নিয়েই হাত পা ঝেড়ে উঠে দাঁড়ায় গণেশ। তারপর গাবদা গাবুর শরীর দুলিয়ে ছুটে পালাতে থাকে পাড়ার দিকে।